আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে নতুন বছরে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো আজকে আমরা কোথায় আসছি সরাসরি খামারের মুখ থেকে শুনবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো শুরুতে দর্শকদের একটু আপনার পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ রব্বেল হোসেন, থানা লালপুর, জেলা নাটোর, পাবনা ঈশ্বরদীর আশেপাশে আর কি, গ্রাম পাটিকাবাড়ি। ঈশ্বরদী বাইপাস যে স্টেশন আছে হ্যাঁ, ওখান থেকে মোটামুটি 10 মিনিটের মতন ওনার বাসায় আসতে লাগে, জেলা নাটোর। তো আপনার খামারের এখন কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখন কয়টা ছাগল আছে খামারে? এখন ছোট বড় মিলাই টোটাল 11 পিস আছে। 11 পিস ছাগল আছে। এর আগেও আপনাদের ওনার খামারের যে ভিডিও আছে ওগুলা দেখাইছি। আর আজকে ওয়েদার খুব খারাপ, ছাগলগুলো বাইরে বের করতে পারে নাই, আপনাদের দেখাইতাম বাইরে বের করলে। তো এই বছর বাচ্চা কেমন হয়েছে ছাগলে আপনার? হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। ফলন মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। তো যে বাচ্চাগুলো হয়েছিল ওগুলা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, বাচ্চা বিক্রি হয়েছে। বাচ্চা বিক্রি হয়ে গেছে, এখন আপাতত বিক্রির বাচ্চা নাই। এখন সামনে কিছু আবার বাচ্চা হবে সামনে? হ্যাঁ, বাচ্চা হবে আবার, ছাগল সব প্রেগনেন্ট। বাচ্চা হইলে তারপরে বাচ্চা হইলে আপনাদের আবার নতুন বছরে নতুন বাচ্চা আপনাদের আবার দেখাবো। আর যদি কারো বাচ্চা লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওনার সাথে যোগাযোগ করে রাখবেন। বাচ্চা লাগলে আগের থেকে বলে রাখলে নিতে পারবেন বাচ্চা। তো আজকে কি ছাগল দেখাবেন দর্শকদের? আজকে ছাগলটা মূলত আমার না, আমার ফ্রেন্ডের ছাগল। ওই ছাগলটা উনি পালতে পারতেছে না, উনি চাকরি করে। ছাগলটা বিক্রি করে দিবে, তোতাপুরি ছাগল, 4 মাস প্রেগনেন্ট। এই ছাগলটা দেখাবো। যত সময় দিতে পারতেছেন না উনি, এই কারণে বিক্রি করে দিবেন। এর আগে কতদিন ধরে আছে ওনার কাছে ছাগলটা? ওনার কাছে মোটামুটি 2 বছরের মতো আর কি। 2 বছরের মতন আছে। উনি তো এর আগে বাচ্চা পাইছে? হ্যাঁ, 2বার বাচ্চা পাইছে। 2বার বাচ্চা পাইছে এবং বাচ্চাগুলো 2বার বাচ্চা পাইছে, আবার প্রেগনেন্ট। আবার প্রেগনেন্ট আছে। যারা গাভীন ছাগল খুঁজতেছেন তারা এই ছাগলটা নিতে পারেন। তো চলেন আর কথা বলবো না, এই সরাসরি ছাগলটা আপনাদের একটু দেখাই। আচ্ছা, আমরা এই যে স্ক্রিনে ছাগলটা দেখতে পারতেছি, এটাই সেই ছাগল? হ্যাঁ, এটাই সেই ছাগল। এই ছাগলটার বয়স কতদিন এখন? ছাগলটার বয়স 8 দাঁত, কিন্তু একদম নতুন চকচকা। 8 দাঁত? হ্যাঁ, তো দাঁত দেখাই দেন সবাইকে, দাঁতটা এই যে একদম চকচকা দাঁত। এই যে দেখেন, 8 দাঁত, একদম চকচকা নতুন। এই ছাগলটার আনুমানিক হাইট কতটুকু হবে এখন? আনুমানিক 35 প্লাস হবে বা 35 হবে। 35? হ্যাঁ, না, অনেক বড় একটা ছাগল। দেখেন স্ক্রিনে আপনারা দেখলে সরাসরি বুঝতে পারবেন যে অনেক বড় একটা ছাগল। এই যে দেখেন কানগুলাও মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং ছাগলের স্যাওটা অনেক। আবার দুধের এই যে ওলানটাও ভালো আছে, হ্যাঁ, দেখেন দুধের উলান ভালো। এই যে দুধের ওলান নামা শুরু হয়েছে। এই যে দেখেন, থাক গাভীন ছাগল লাগার দরকার নাই। এই দেখেন অনেক বড় একটা ছাগল, 2 পাশে একই কালার। একই কালার 2 পাশে। এই যে দেখেন, এর তো বাচ্চা ভালো কাটে যেহেতু হ্যাঁ, আপনি বাচ্চা ভালো দেখছেন। কাটে। বাচ্চা ভালো কাটে। যদি কারো পছন্দ হয় স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা, এদেরকে কি কি খাবার দেন আপনি? এদের এখন মোটামুটি কাঁঠাল পাতা, ঘাস, গমের ভুসি, অ্যাঙ্করের ভুসি আর খড় কাটা। এগুলো সবই খাই। হ্যাঁ, আর যদি কারো পছন্দ হয় ছাগলটা কি সরাসরি আইসে দেখে নিবে না আপনি পাঠাই দিতে পারবেন? আসে দেখে নিলে ভালো হয়। তারপরেও যদি না আসতে পারে, বিকাশে টাকা পাঠাই দিবে, আমি বাসের বক্সে উঠাই দিব। এমনি বাসের বক্সে গাভীন ছাগল পাঠাই দিলে কোনো সমস্যা? না, এখন মোটামুটি তো বাংলাদেশের সবাই তো ছাগল বাসের বক্সে বেশি নিয়ে যায়, আসে তো খুব কমই নেই। এমনি যদি কেউ সরাসরি আসতে পারেন তাহলে আরো ভালো হবে। সরাসরি আইসে ওনার হ্যাঁ, থেকে সরাসরি দেখে আসি, দেখে নেবে, তারপরে সব নিয়ে থেকে নেবে। বেশি ভালো হবে। সব থেকে বেশি ভালো হবে। এই ছাগলটা কোথা থেকে দেখানো ছিল এটা? এটা দেখানো আছে এই হাকিম ভাইয়ের পাঠা দিয়ে। লালপুর হাকিম ভাইয়ের পাঠা দিয়ে দেখানো আছে। হ্যাঁ, এটা অনেক সুন্দর একটি পাঠা। আপনাদের এই পাঠার ভিডিও একদিন দেখাবো। এই ছাগলটা দেখাই দিলাম। যদি কারো ভালো লাগে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন এবং ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন। দেখেন এই ফেস পাঞ্চও অনেক সুন্দর, যে হাইটও ভালো আছে। তো এই ছাগলটার দাম কেমন কি চাচ্ছেন? ছাগলটার দাম আমি 55,000 চাচ্ছি, হালকা কিছু আলোচনা করতে পারবে। উনি এখানে 55,000 টাকা দাম চাইছেন, খুব বেশি একটা চান নাই। 2টা বাচ্চা হইলে 2টা বাচ্চার দাম 80,000 টাকা। যেহেতু এখন বাচ্চার চাহিদা অনেক, আর হ্যাঁ, তোতাপুরি
বাচ্চা হইলে ভালো কোয়ালিটির যদি বাচ্চা হয়, দুইটা বাচ্চার দাম 80,000 90,000। বাচ্চার জন্য লোক ফোন দিয়ে পাগল করে দেয়, কিন্তু আমার তো আর ওরকম ব্যবসা না যে আমি বাচ্চা দিব। জি, উনি যেহেতু একটা খামারি, ওনার খামারের যে বাচ্চাগুলো হয় উনি দুই একটা রাখে এবং বাকিগুলো সব বিক্রি করে দেয়। আর এটা রেডি একটা ছাগল, যদি কেউ নেন এর থেকে মোটামুটি 1 মাসের ভিতরে বাচ্চা হয়ে হ্যাঁ, যাবে। 1 মাসের মধ্যেই বাচ্চা হয়ে যাবে। 1 মাসের ভিতরে বাচ্চা হয়ে যাবে। যদি দুইটা বাচ্চা হয়, দুইটা বাচ্চার দামই হলো আপনার 80,000 টাকা। 80,000 টাকা যদি নাও হয়, 70,000 টাকা দুইটা বাচ্চার দাম। দুইটা বাচ্চা হলে আপনার এই ছাগলের টাকা উঠে যাবে। বাচ্চা কেনার থেকে বড় ছাগলটা আপনারা নিতে পারেন। তবে পেটের ভাবে বোঝা যাচ্ছে দুইটা বাচ্চাই হবে। এই যে পেটটাও আপনাদের দেখাই দেয়, যে এখন সকালবেলা দেখেন, এই যে দুই পারে মাশাআল্লাহ পেট ভালো। আর ছাগলটা অনেক লম্বা ছাগল, দেখেন স্যাওটা অনেক লম্বা ছাগলের। উনি যে দাম চাইছেন আপনারা সীমিত কিছু দাম দর করে ওনার থেকে নিতে পারবেন। যত গাভীন একটা ছাগল, একটা বাচ্চা 40,000 45,000 টাকা দিয়ে কেনার থেকে কিছু টাকা বাড়াই দিয়ে এই ছাগলটা আপনারা নিতে পারেন। যদি কারোর ভালো লাগে তাহলে ওনার সাথে সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করে তারপর আপনারা নিতে পারবেন। তো এটাই তো ছিল আজকের ভিডিও। হ্যাঁ, দর্শকদের যদি কিছু বলার থাকে আপনি বলে দেন। দর্শকদের আর কি বলবো, নতুন করে তো বলার কিছু নাই। ছোট বাচ্চা, এখন শীতের টাইমে ছোট বাচ্চা টিকানো তো খুব মুশকিল। ছাগলের যত্ন নিতে হবে, শীতের টাইমে আলাদা একটা টেক কেয়ার করতে হবে, আর এখন খাবারটা নিয়মিত দিতে হবে। এখন ওয়েদার যেহেতু খুব খারাপ, হ্যাঁ, এখন ওয়েদার ছাগলকে খারাপ। যত্ন বেশি করে করা লাগবে। হ্যাঁ, আর যদি কারোর পরামর্শ লাগে তাহলে ওনার থেকে আপনারা পরামর্শ নিতে পারেন, যেহেতু উনি একজন পুরাতন খামারি। হ্যাঁ, এমনি কেউ ফোন দিলে আপনি তো কোনো সমস্যা থাকলে বলে দিতে পারবেন। জি বলে দিব, সমস্যা নেই। কোনো সমস্যা নেই, উনি বলে দিতে পারবে। যদি কারোর ছাগলের কোনো সমস্যা দেখা দেয় কিংবা ঠান্ডার জ্বর, এখন যেহেতু ওয়েদার খারাপ, ওনার থেকে যোগাযোগ করে নিতে পারবেন। হ্যাঁ। আর দয়া করে কেউ অনেক রাতে আছে যে 12টা 1টা 2টার সময় ফোন দেন, হ্যাঁ, হ্যাঁ। দয়া করে কেউ এগুলো করবেন না। আপনারা 10টার ভিতরে যদি কারোর অফিস কিংবা ই থাকে, 11টার ভিতরে আপনারা ফোন দিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন। অনেকে আছে রাত 2টা 3টার সময় ফোন দেন, একজনের ঘুম নষ্ট হয়, দয়া করে এগুলো কেউ করবেন না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।